সাতক্ষীরায় পানিতে ডুবে মৃত্যুর ঘটনা যেন থামছেই না। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জেলার ৭টি উপজেলায় পানিতে ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছেন প্রকৃত সংখ্যা আরও বেশি। আর এসব মৃত্যুর বড় একটি অংশই শিশুদের। বাড়ির পাশে পুকুর, খাল কিংবা জলাশয়ে খেলতে গিয়ে মুহূর্তেই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। বন্যার পানিতে ডুবে অনেক সময় মৃত্যু ঘটে। এই মৃত্যু দিন দিন বেড়ে চলছে। বৃষ্টির মৌসুম আসলে দেখা যায় যে বাচ্চাদের মৃত্যুর মিছিলটা আরো দীর্ঘ হয়। বাড়ির পাশে পুকুর বা জলাশয় থাকলে শিশুদের নজরদারিতে রাখার পাশাপাশি শিশুদের সাঁতার শেখানোও জরুরি বলছে সচেতন নাগরিকরা। একটা প্রশিক্ষণ সাঁতারের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র করে দেওয়া উচিত। আমিও সাঁতার শিখেছিলাম ছোটবেলায়। আমি আমার মেয়েকে সাঁতার শিখিয়েছি। এদিকে ঝুঁকি মোকাবিলায় সাতক্ষীরার দেভাটা ও শ্যামনগরের সরকারি বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে নানা কার্যক্রম। শ্যামনগর ও দেভাটায় শিশু যত্ন কেন্দ্রে প্রায় ১২,৫০০ শিশুর নিরাপদ পরিচর্যা ও মানসিক বিকাশে কাজ করা হচ্ছে। পাশাপাশি জেলার ১০০টি সাঁতার কেন্দ্রে ৬ থেকে ১০ বছর বয়সী প্রায় ২২,৫০০ শিশুকে দেওয়া হয়েছে সাঁতার প্রশিক্ষণ। সাঁতারের পাশাপাশি কিভাবে নিজেকে রক্ষা করা যায় এবং অন্যকেও রেস্কিউ করা যায়, এই বিষয়টা, এই জ্ঞানটাও তাদের ভিতরে দিতে হবে। সংশ্লিষ্টরা বলছেন শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, সচেতনতার আওতায় আনতে হবে প্রতিটি পরিবারকে। বাড়াতে হবে শিশুদের সার্বক্ষণিক তদারকি এবং নিরাপদ পরিচর্যার ব্যবস্থা। জরিপে আসছে ৯০% শিশুরাই মৃত্যুবরণ করেছে সাঁতার না জানার কারণে। সে কারণে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান একযোগে বা যৌথভাবে শিশুদেরকে সাঁতার শেখানোর প্রকল্প হাতে নিয়েছে। শুধু সাতক্ষীরা নয়, পানিতে ডুবে মৃত্যু এখন সারা দেশেরই এক নীরব জনস্বাস্থ্য সংকট। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে পানিতে ডুবে মারা গেছেন ৫৯০ জন। এর মধ্যে ৫২৭ জনই শিশু। শরীফুল্লাহ কায়সার সুমন, দেশ টিভি, সাতক্ষীরা।